আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা গাইস অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমার কাছে। কিছুদিন আগে গিয়েছিলাম গ্রামের বাড়িতে, অনেক বছর পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টটা আমি অনেক দিন যাবৎ ঘুরে দেখি না, আশেপাশে কি আছে না আছে সেগুলো তো আমার মাথাতেই নাই। ব্যস্ত সময়ের মধ্যেও একটা অফার পেলাম, বড় বোন অফার করলো চলো ঘুরতে যাই। এই কথা শুনে তো আমি আর না করতে পারলাম না, যেহেতু আমার ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে, আর বিশেষ করে যদি হয় আমার গ্রামের এলাকা। শহরের জায়গাগুলো দেখতে দেখতে এখানকার জ্যাম জট, বড় বড় দালান কোঠা, এগুলো এক কথায় আমার বিরক্তই লাগে এখন। যার কারণে ভাবলাম এত সুন্দর একটা অফার যখন পেয়েছি প্রকৃতির সাথে মিশে যাওয়ার, তাহলে এটাকে ফিরিয়ে দিয়ে আর কি লাভ। তাই তো জলদি করে অ্যাকসেপ্ট করে নিলাম, যেমন কথা তেমন কাজ। দেরি না করে সকালবেলা বড় বোন আর তার ফ্রেন্ডদের সাথে বেরিয়ে পড়লাম। তবে ছিল না কোনো বিশেষ প্রস্তুতি। সবার সাথে মিলেমিশে ঘুরে ফিরে বেড়ানো যে কি আনন্দের, তা বলে প্রকাশ করার মতো না। আকাশে মুক্ত পাখি উঠতে দেখেছেন না? কি মাঝে মাঝে বলেন তো নাকি যে ইস, এই পাখির মতো যদি উড়ে বেড়াতে পারতাম। আমার বিষয়টা হয়েছে ঠিক এরকম, বলি নাই, তবে মুক্ত পাখির মতো বেরিয়ে পড়েছি। একটা বাইকে চাপাচাপি করে 3 জন বসা, রাস্তায় যেতে যেতে গান বলা, হাসি ঠাট্টা করা, ইস কি যে আনন্দের। কিভাবে আপনাকে বুঝাই বলেন। আচ্ছা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, আমরা কোথায় যাচ্ছি জানেন? উধুনিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উধুনিয়া। এটা আমাদের সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়াতে। এই জায়গাটি তরুণ তরুণীদের কাছে বিশেষ একটি জায়গা। কম বেশি সবাই চিনে এই জায়গাটা। বেশিরভাগ মানুষ তো এটাকে মিনি কক্সবাজার নামেই চিনে। কি এতক্ষণে আপনিও চিনে ফেলেছেন বুঝি? যাই হোক, দীর্ঘ 50 কিলোমিটার পাড়ি দেবার পর কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছি। গন্তব্য পাওয়ার আগেই মন ভরে গেল সুন্দর প্রকৃতিতে। বিশেষ করে বাইকের জার্নিটা আমার বেশ ভালো লাগে, যার কারণে অনেক বেশি এনজয় করতেছিলাম রাস্তায়। দেখতেই তো পারছেন খুশিতে আমার চেহারা কেমন সূর্যের আলোর মতো আলোকিত হয়ে আছে। এই জায়গাটির নাম মিনি কক্সবাজার কেন বলা হয় জানেন? কারণ এখানে বর্ষার দিনে থাকে প্রচুর পানি, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। তাই তো মনে হয় যেন কক্সবাজারে চলে এসেছি, আর এই কারণেই মিনি কক্সবাজার বলা হয় এই জায়গাটিকে। তবে জানেন তো, আমরা যখন গিয়েছিলাম তখন তেমন বেশি পানি ছিল না। এখন বলতে পারেন কোথায়, পানি তো দেখতেই পাচ্ছি, আবার পানি ছিল না কেন? হ্যাঁ, পানি ছিল না, কারণ আমরা যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি, যখন পানি থাকে তখন নাকি এই রাস্তার উপরেও পানি চলে আসে। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, পানির উপরে ভেসে আছে ছোট ছোট রেস্টুরেন্ট, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর। এতদিন তো দেখেছেন পানির উপরে নৌকা ভাসে, কচুরি পানা ভাসে, এখন আমি দেখছি রেস্টুরেন্টও ভাসে। হ্যাঁ, আর এই যে এই ব্রিজটি, মাশাআল্লাহ কত সুন্দর করে বানিয়েছে। মানুষ এক আজব কারিগর। মানুষ কিন্তু সবই বানাইতে পারে, সবই তৈরি করতে পারে, শুধুমাত্র একটা জিনিসই পারে না, রুহ তৈরি করতে। আল্লাহ তাআলা এই ক্ষমতাটি মানুষকে দেননি। তো যাই হোক, এত মনোযোগ সহকারে আমার কথা শুনছেন, অনেক বেশি খুশি হয়েছি আমি। চলুন চট করে আপনাদেরকে আরেকটি জায়গায় নিয়ে যাই। কোথায় জানেন? ওই যে বললাম পানির উপরে ভাসছে রেস্টুরেন্ট। শুধু দেখবো, যাব না তা কি হয়? এই যে দেখেন কত সুন্দর একটা প্লেস, কত সুন্দর করে বানিয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু একটুও বানিয়ে বানিয়ে বলছি না, দেখেন আপনারাই বিবেচনা করেন জায়গাটি কত সুন্দর, অনেক বেশি সুন্দর। আমি তো অনেকগুলো ভিডিও করে নিয়েছি, অনেকগুলো ছবিও তুলে নিয়েছি, স্মৃতি হিসেবে রাখতে হবে না? বড় আপুদের সাথে ঘুরতে গেছি, তবে একবারের জন্য মনে হয়নি তারা আমার বড়, কেবল মনে হয়েছে তারা তো আমার বন্ধু। বড় আপুদের সাথে ঘোরারও একটা বিশেষ মজা আছে কিন্তু। দেন তারপরে বেশি করে ছবি তুললাম, ভিডিও করলাম, একটু হালকা নাস্তা করলাম, তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে দেখেন এতক্ষণ আমরা এই রেস্টুরেন্টেই ছিলাম, ভিতরে গিয়ে ছবি টবি তুললাম, আপনাদেরকে দেখালাম এইটাই সেই রেস্টুরেন্ট। তারপর একটু বাহিরে বসলাম, হাওয়া খাচ্ছিলাম, আর সাথে ছিল ফুচকা। ফুচকাওয়ালা মামার হাতের ফুচকাটা কিন্তু দারুণ টেস্টি ছিল, এখনো আমার জিভে লেগে আছে। যারা আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো একবার হলেও জায়গাটি ঘুরে দেখে আসবেন। সত্যি বলতে আপনার মনটাই ভালো হয়ে যাবে, অনেক বেশি সুন্দর জায়গা। আর এই ভিডিওর শেষে আমি কিছু মানুষকে এই ভিডিওর জন্য ক্রেডিট দিতে চাই, বিকজ তারা যদি সাহায্য না করতো তাহলে এত সুন্দর দৃশ্য অনুভব করা আমার সাধ্যের বাহিরে ছিল। বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে এই জায়গাটি আপনাদের জন্যই দেখা সম্ভব হলো। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।